Hello everyone, how are you doing today? Welcome to Enam's tutorial. গত ক্লাসে আমরা আলোচনা করেছি নেটিভ, নন নেটিভ এবং অ্যাকসেন্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ অ্যালফাবেট নিয়ে, একই সাথে প্রমিত বাংলায় কিছু সাউন্ডের শুদ্ধ উচ্চারণ নিয়ে। আমরা জানি ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ রয়েছে। ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ শুদ্ধ করে উচ্চারণ করার জন্য বাংলা ভাষায় কিছু কিছু সাউন্ড বা শব্দের উচ্চারণ শুদ্ধ করে করা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণে প্রথম 25টা বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। আমরা সবাই জানি ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ রয়েছে। ইংরেজি বর্ণমালায় প্রথম যে বর্ণ এটাকে বলা হচ্ছে এই। ও যখন শব্দের মাঝখানে বসে কিংবা শব্দের শেষে ওয়াই এর আগে বসে, সেটা সাউন্ডটা কেমন হয়ে যায়? সাউন্ডটা হয়ে যায় লাইক এই। যেমন হচ্ছে বেই, বি এ ওয়াই, বেই। বা যে কোনো শব্দের মাঝখানে বাংলাদেশ, বি এই, এন জি, এল এ ডি এস এইচ, বাংলাদেশ, সামথিং লাইক দ্যাট। সো ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ রয়েছে। 26টা বর্ণের শুদ্ধ উচ্চারণের জন্য বাংলায় কিছু সাউন্ডের শুদ্ধ উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া ইংলিশ অ্যালফাবেট শুদ্ধ করে উচ্চারণ করা যাচ্ছে না। যেমন ইংরেজি বর্ণমালার থার্ড যে বর্ণটা আছে এটা হচ্ছে সি। আমরা বলি হচ্ছে সি। এই সি থেকে একটা সাউন্ড পাওয়া যায় যেটা হচ্ছে খক সাউন্ড। কি সাউন্ড? খক। সেকেন্ডলি হচ্ছে খ, তারপর হচ্ছে ক। খ এবং ক একসাথে মিশে কি হচ্ছে? খক। এখন যদি এমন হচ্ছে আমি এটাকে উচ্চারণ করা হচ্ছে ক, পরটাকে হচ্ছে খ। কোনো বাঙালি যদি ক এবং খ শুদ্ধ করে সে উচ্চারণ করতে না পারে, তাহলে কিন্তু সে খক সাউন্ডটা প্রোনাউন্স করতে পারবে না। যেমন এডুকেশন, একটা সাউন্ড, একটা শব্দ, এডুকেশন, এডুকেশন, এডুকেশন। খ আর ক একসাথে কি হচ্ছে? সাথে রস্যই সহ এডুকেশন হয়েছে, এডুকেশন। খেয়ের মাঝখানে সি রয়েছে, সাউন্ডটা কি হয়ে যাচ্ছে? সাউন্ডটা হয়ে যাচ্ছে লাইক এডুকেশন, এডুকেশন। এরপরে হচ্ছে ইংরেজি বর্ণমালায় আরও একটি বর্ণ যেটা, এটা হচ্ছে খেই। এটাকে কি বলা হচ্ছে? খেই। যেমন ইউকে, আমরা কি বলছি? অনেক সময় আমরা বলছি ইউকে, ইউকে, নট ইউকে, বাট দ্য সাউন্ড ইজ লাইক ইউকে। I have to pronounce the kh sound. Okay, whenever I'm just trying to pronounce like UK, so in the K, I have to pronounce the K sound. Khok, kh plus k, সাথে ছোট করে একটা রস্যই রয়েছে, একসাথে গুলো কি হচ্ছে? খেই, খেই, সামথিং লাইক দ্যাট, UK. সো খেই, এটা হচ্ছে একটা আলাদা সাউন্ড। আরেকটা সাউন্ড ছোট, এটা হচ্ছে জেই। আমরা অনেক সময় বলছি শুধু জে, এটা এক্স্যাক্টলি হচ্ছে জেই সাউন্ড, জেই। আরটা হচ্ছে ও, আরটা লেটার, এটা হচ্ছে ও, কিউ। আমরা কিন্তু অনেক সময় বলছি কিউ, কুইন, সামথিং লাইক দ্যাট। নো, দ্য ইংলিশ দে আর অলওয়েজ প্রনাউন্সিং লাইক চিউ, চিউ, সামথিং লাইক দ্যাট। টি, এটা কিন্তু কখনোই টি না, টরস্কার টি নয়, বাট দ্য সাউন্ড ইজ লাইক টি। থরটা একসাথে কি হচ্ছে? টি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাউন্ড। এটা পরস্কার পিও নয়, পরস্কার ফিও নয়। এটা হচ্ছে পি, নট লাইক দ্যাট, ফি, নট লাইক দ্যাট, পি, নট লাইক দ্যাট, এক্স্যাক্টলি ফি, সামথিং লাইক দ্যাট। এটার প্রপার যে সাউন্ডটা, এটা শুধুমাত্র নেটিভ যারা, তারাই খুব ক্লিয়ারলি বলতে পারে ফি। এখন কথা হচ্ছে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমার বাংলার এই যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, সেটা শুদ্ধ করে উচ্চারণ জানা খুব বেশি জরুরি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, সেটা শুদ্ধ উচ্চারণ কোনো বাঙালি না পারলে কি হবে না? তার বাংলা তো শুদ্ধ হবেই না, একই সঙ্গে তার ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন, সেটার উপরে গিয়ে সেটা একটা ইম্প্যাক্ট করবে আলটিমেটলি। তো আমরা কি সবাই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ শুদ্ধ করে উচ্চারণ করতে পারি? সবাই একটু প্র্যাকটিস করি তো। এবার একটু নিচে নিচে প্র্যাকটিস করি। ক, চ, ট, ত, প।
খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, ঙ ঞ ন ন ম, ক চ ট ত প, খ ছ ঠ ত ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ দ ভ, ঙ ঞ ন ন ম, ক চ ট ত প, খ ছ ঠ ত ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ দ ভ, ঙ ঞ ন ন ম, ক চ ট ত প, খ ছ ঠ ত ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ দ ভ, ঙ ঞ ন ন ম। এখন দেখি এই সাউন্ডগুলো ইংলিশে কিভাবে আসে। There are 26 letters in English alphabet. First letter is A. After that B. After that C. For the third letter, we get another sound. That one is khag, like education. D E F G H I Z, right? Z K K. So very sophisticated sound. K L M N O P. Q, not Q. Q R S T T U V W X Y Z. This is English alphabet, like A B C D E F G H I J K L M N O P L M N O P Q R S T U V W X Y Z. This is English alphabet. Whenever I'm just going to apply the sounds in English alphabet, I have to speak like the British. As in our last class, we have known that BBC English is the standard for the non-native users, not the standard, but we can take it as a standard language whenever we are just going to pronounce. Okay, but the matter is that to make your pronunciation more and more perfect, okay, you have to pronounce 3 sounds very perfectly. First sound is like K, second one is T, and the last one is E. K T F. আমার সাথে বলুন, K T F. এখন একটু কোরাস করি সেটা, K T F T F K F K T K T F T F K F K T T K T F T F K F K T. তো আমি যখনই আমার শুরু হচ্ছে আইএলস প্রিপারেশন, আমি কিন্তু বাংলার মাধ্যমে আমি ইংলিশটা শিখছি, কারণ বাংলা হচ্ছে কি আমার মাদার ল্যাঙ্গুয়েজ বা মায়ের ভাষা। আমার বাংলা ভাষার যদি উচ্চারণগত কোনো সমস্যা থাকে, প্রথমে সেটা রিমুভ করতে হবে। ওটা রিমুভ করার পরে তারপরে আমাকে ইংলিশে আসতে হবে, কারণ সেই বাংলার সাউন্ডগুলো দিয়ে আমি আমার ইংলিশের রুট যেটা ইংলিশ অ্যালফাবেট সেখানে আমি প্রোনাউন্স করছি। পরের ক্লাসে আমরা ডু ভার্ব নিয়ে আলোচনা করব। একেবারে ইংরেজি গ্রামারের একেবারে গোড়া হচ্ছে ডু ভার্ব। আমরা আগামী ক্লাসে ডু ভার্ব, এফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।